এইখানে আমার একটি নোটিফিকেশান আছে। এই নোটিফিকেশান নিয়ে অনেকেই আপনারা প্রশ্ন করেন, এটি আপনারা কিভাবে করবেন বা এখান থেকে আপনাদের কি বেনিফিট আসবে এবং প্রপারলি এর কাজটা আসলে কি, সেই বিষয়টি নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই যে নোটিফিকেশানটি এসেছে, এই নোটিফিকেশানটির কাজ কি, কিভাবে এটি কাজ করে, এখান থেকে আমাদের কি বেনিফিট আছে, এই সম্পূর্ণ বিষয়গুলোই আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে সেটি হলো, ইউ ক্যান হেল্প পিপুল গেট টু নো ইউ উইথ এ হাইলাইট রিল দ্যাট ইন্ট্রোডিউসেস হু ইউ আর। এখানে যে বিষয়টি বলা হচ্ছে বা ফেসবুক আমাদেরকে বলছে সেটি হলো, আপনি আপনার রিলস ভিডিওর মাধ্যমে আপনাকে আপনার দর্শকের কাছে আরও বেশি পরিচিত করতে পারেন, যেটি হাইলাইটস হিসাবে আপনি তৈরি করতে পারেন। এখানে হাইলাইটস বলতে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বোঝাচ্ছে সেটি হলো, আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে কোন বিষয়ে ভিডিও তৈরি করেন বা কোন বিষয়ের ভিডিও আপনার পেজের মধ্যে আপনি পাবলিশ করেন, আপনার যারা দর্শক আছে তার পেজের মধ্যে গেলে কোন বিষয়ের ভিডিও দেখতে পাবে, এই বিষয়টি সামারাইজ করে একটি রিলস ভিডিও আপনি তৈরি করুন ফেসবুকের মধ্যে। তো এটি আপনারা কিভাবে করবেন, সেটি করার জন্য দেখুন এইখান থেকে আপনারা চলে আসবেন এই যে ইউ ক্যান, যে নোটিফিকেশনটি আপনাদের এখান থেকে আছে এই নোটিফিকেশনের উপর। তো এখানে আমি নোটিফিকেশনের উপর ক্লিক করে দিচ্ছি। নোটিফিকেশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে ফেসবুক আমাদেরকে অলরেডি একটি কিন্তু টেমপ্লেট দিয়ে দিয়েছে, বা এখান থেকে আমরা কী ধরনের ভিডিও তৈরি করতে পারি, কি কথাগুলো বলবো, সেই বিষয়গুলো সম্পর্কে এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া আছে। এবং উপরের দিকে বিস্তারিত বিষয় লেখা আছে, ক্রিয়েট এ হাইলাইট রিল উইথ এ রাউন্ড আপ অফ কন্টেন্ট দ্যাট এক্সপ্রেসেস হু ইউ আর, চেক আউট দিস এক্সাম্পল ফর ইন্সপিরেশন। ইউ ক্যান অলসো পিন দ্য রিল টু দ্য ফিচার্স সেকশন অন ইউর পেজ। তো এইখানে একটি ভিডিও দিয়ে দিয়ে এই ভিডিওটি দেখে আপনারা এইভাবে আপনার একটি রিলস ভিডিও তৈরি করতে পারেন। আপনার যে রিলসগুলো বা ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আছে, তো কিভাবে আমাদেরকে তৈরি করতে হবে, চলুন আমরা এই ভিডিওটি আগে দেখে নিই। তো আমি যে ভিডিওটি দেখে এই বিষয়টি বুঝতে পারলাম সেটি হলো, এখান থেকে আমাদেরকে ফেসবুক বোঝাতে চাচ্ছে যে আপনি কী ধরনের ভিডিও তৈরি করেন বা আপনি কী রিলেটেড ভিডিও তৈরি করেন, সেই বিষয়টি এখান থেকে বোঝানোর জন্য বলছে, যাতে করে এই ভিডিওটি আপনি পেজের যে ভিডিও সেকশন আছে সেখানে পিন করে রাখতে পারেন, এবং যারা নতুন দর্শক আছে যখন আপনার পেজের মধ্যে ঢুকবে তখন যাতে তারা এই বিষয়টি দেখে খুব সহজেই বুঝতে পারে যে আসলে আপনি এখানে কী ধরনের ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করছেন। তো এখানে যে বিষয়টি লেখা আছে, ক্রিয়েট ইওর ওন। তো আমি এখানে যদি ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার ক্যামেরা ওপেন হচ্ছে। এক্ষেত্রে এই ক্যামেরাটি ওপেন হওয়ার পর আপনি এখান থেকে এই বিষয়টি করতে পারেন। দেখুন আমি এখান থেকে ক্যামেরাটি আমার দিকে, তো আমি এখান থেকে আমার ক্যামেরাটি ওপেন করে নিলাম। নেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্ট লেখা আছে। আমি ইফেক্টে ক্লিক করে এখান থেকে একটি ইফেক্ট সিলেক্ট করে নিব, যাতে করে আমার ভিডিওটি ক্লিয়ার আসে। অথবা আপনার যদি আগে থেকেই ভিডিও তৈরি করা থাকে, সেই ক্ষেত্রে এখানে আপনি ক্লিক করে আপনার ভিডিওটি এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো আমি এখান থেকে ইফেক্টে ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করে একটি ইফেক্ট আমি সিলেক্ট করে নেব। তো এইখান থেকে আমাদের ইফেক্ট আসছে না, তো তার কারণে আমি নর্মালি একটা ভিডিও শ্যুট করি। আমি এখান থেকে এই যে রিলস ক্রিয়েট করার অপশন আছে, এই রিলস ক্রিয়েট করার এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমার মাইক্রোফোনের অপশনটা আসছে, কেননা আমি অলরেডি মাইক্রোফোন ইউজ করছি। তো সেই ক্ষেত্রে আমি যদি মাইক্রোফোনটি এইখান থেকে আমি যদি ভিডিওটি শ্যুট করা হলে এরকমভাবে আপনারা দেখতে পাবেন। এরকমভাবে আসার পর এইখান থেকে যেভাবে আমরা একটি রিলস ভিডিও পাবলিশ করি, ঠিক সেইভাবে এখান থেকে নেক্সটের যে অপশনটি আছে এই নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমরা টাইটেল, তারপরে যে বিস্তারিত বিষয়গুলো দিয়ে থাকি আমাদের ফেসবুকের রিলসের মধ্যে, ঠিক সম্পূর্ণ বিষয়গুলো আমাদেরকে এইভাবে দিতে হবে। তো এইখান থেকে আমি ভিডিও লেখার পর আমি এখান থেকে চাইলে আমার পেজের যে নাম আছে সেই নামটির আমি এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দেব। তো আমার পেজের হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি শেয়ার নাও যে বাটনটি আছে এই শেয়ার নাও এই বাটনে ক্লিক করে দিব। তো শেয়ার নাও এই বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এটি কিন্তু আমাদের পোস্ট হয়ে গেল। তো তারপরে আপনাদেরকে দেখাই, যদি আপনার অলরেডি ভিডিওটি
রেকর্ড করা থাকে তাহলে কিভাবে এটি পোস্ট করবেন। তো আমি এখান থেকে ভিডিওটি এখান থেকে পোস্ট করে রাখছি। তো বন্ধুরা আমি আবারও চলে আসলাম এই অপশনটির মধ্যে। এই অপশনটিতে আসার পর আবারও আমি এখান থেকে ক্লিক করে দিব ক্রিয়েট ইওর ওন, এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে এরকম একটি অপশন আসবে। এই অপশনটির মধ্যে আমি এখান থেকে আপনাদেরকে যে বিষয়টি দেখিয়েছিলাম যে আসলে এখানে ক্লিক করে আপনি আপনার আগে থেকে রেকর্ড করা ভিডিও এখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন। তো এখানে আমি যদি ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দিলে আমার যে ভিডিওটি আগে থেকে রেকর্ড করা আছে সেই ভিডিওটি কিন্তু আমি এখান থেকে এটি রেকর্ড করে রেখেছি। এই ভিডিওটিতে আমি ক্লিক করে দিব। এই ভিডিওটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম অপশন আসবে। আমি এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার সামনে এরকম অপশন চলে আসবে। তো আমি এখান থেকে আগে সর্বপ্রথম আমার এই ভিডিওটির একটি থাম্বনেল সিলেক্ট করে নিই। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে একটি থাম্বনেল আমি সিলেক্ট করব। এখান থেকে এই থাম্বনেলটি যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনে আসবে। আমি এখান থেকে এই থাম্বনেলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটি সেভ করলাম। সেভ করার পর এখান থেকে আমি টাইটেলে লিখে দিব। তো এখান থেকে আমি লিখে দিলাম আমার পেজে ফেসবুক টিপসের ভিডিও পাবেন। এটি লেখার পর আমি নিচের দিকে দেখি এখানে আর কোনো বিষয় অ্যাড করার মতো আছে কি না। এইখানে আর কোনো বিষয় অ্যাড করার মতো নেই। আমি এখান থেকে এই ভিডিওটি আমি শেয়ার নাও এই বাটনে ক্লিক করে এটি পোস্ট করে দেব। শেয়ার নাও এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করে এটি পোস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ব্যাগে আসব, একদম ব্যাকে চলে আসব। ব্যাকে চলে এসে এইখান থেকে আমার যে পেজের মূল ইন্টারফেসটি আছে সেই মূল ইন্টারফেসের মধ্যে যাব। আমার এই ভিডিওটি আগে প্রসেসিং হয়েছে কিনা বা পাবলিশড হয়েছে কিনা সেই বিষয়টি এখান থেকে আগে দেখে নিই। তো আমি এখান থেকে আমার ফেসবুক পেজের মূল যে ইন্টারফেস আছে সেখানে যাওয়ার জন্য আমি চাইলে এই যে প্রোফাইল পিকচারটি আছে এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করি। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের যে মোর অপশনটি আছে এই মোর অপশনে আমি ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পর এখান থেকে ভিডিও যে অপশনটি আছে এই ভিডিও অপশনে ক্লিক করে দিব। তো ভিডিও অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি এখন তৈরি করলাম সেই ভিডিওটি কিন্তু এখানে অলরেডি পোস্ট হয়ে গিয়েছে। এখানে এই ভিডিওটি পোস্ট হওয়ার পর এই ভিডিওটি ফেসবুক যেভাবে বললো আমাদেরকে এটি পিন করে রাখতে। তো এই পিন করার জন্য আমরা এখান থেকে এই ভিডিওর উপর ক্লিক করব। এই ভিডিওর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এইখান থেকে নিচের দিকে দেখতে পাবেন 3 ডট অপশন আছে। এই 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে নিচের দিকে দেখতে পাবেন পিন টু ইওর ভিডিওস এখানে লেখা আছে। আমরা এখানে এই পিন টু ইওর ভিডিও এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দিলে আমার এই ভিডিওটি কিন্তু পিন হয়ে যাবে। তো এখান থেকে আমি যদি ব্যাক করে আসি, ব্যাক করে আসার পর এখান থেকে দেখতে পাবেন আমার এই ভিডিওটি কিন্তু অলরেডি পিন হয়ে গিয়েছে। এখান থেকে পিনের অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আসি এই ভিডিওটিতে আপনারা কি বলবেন। এই ভিডিওটিতে যে বিষয়টি আপনারা বলবেন সেটি হলো আপনার যে ফেসবুক পেজটি আছে এই পেজের মধ্যে আপনারা কোন ধরনের ভিডিও আপলোড করেন, কি ভিডিও আপলোড করেন, কোন সময় আপনি ভিডিও আপলোড করেন, আপনার পরিচয় কি, আপনি কে, আপনি কি আর কাজ করেন, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করতে পারেন। যেহেতু রিলসের একটি লেন্থ ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই অনুযায়ী এইভাবে আপনারা একটি ভিডিও তৈরি করে এইভাবে কিন্তু আপলোড করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার পেজের রিচ বাড়বে এবং অনেকেই যখন নতুন দর্শক আসবে খুব সহজেই আপনার ভিডিও সেকশানে আসলে এই বিষয়টি দেখে বিস্তারিতভাবে বুঝতে পারবে যে আসলে এখানে আপনি কি বিষয়ে ভিডিও দিচ্ছেন। তার যদি ইন্টারেস্ট থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং আপনার ভিডিওগুলো আরও বেশি দেখবে। আশা করি বিস্তারিত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।